ঈমানের পথে এগিয়ে চলুন। শুরু হোক এক আধ্যাত্মিক যাত্রা। জীবনের কোলাহল থেকে দূরে রাতের নিস্তব্ধতায় যখন মন প্রশান্তির খোঁজে থাকে, তখন একাকী নামাজে দাঁড়ানো বান্দার জন্য এক গভীর আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। মসজিদের ভেতরে যেখানে সোনালি আলোয় আলোকিত হয় পবিত্র স্থান, সেখানে সালাতের মাধ্যমে প্রশান্তি খুঁজে নেয় একজন মুমিন। সলাত হল আল্লাহর সাথে সংযোগের সর্বশ্রেষ্ঠ মাধ্যম, যা মনকে দেয় গভীর শান্তি। এরপর আসে জিকিরের সময়। তাসবিহ দানা হাতে আল্লাহর নাম স্মরণ করা। প্রতিটি দানায় আল্লাহর মহিমা উচ্চারণ করা হয়, যা অন্তরকে করে শান্ত ও স্থির। এই জিকির আমাদের আত্ম অনুসন্ধান ও আল্লাহর প্রতি গভীর ভক্তির জন্ম দেয়। এরপর আল কোরআনের পবিত্র বাণী পাঠের পালা। জানালা দিয়ে আসা নরম সূর্যালোক যখন পবিত্র গ্রন্থের পাতায় পড়ে, তখন এক অসাধারণ দৃশ্য তৈরি হয়। কোরআনের প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে জ্ঞান, পথনির্দেশ এবং আত্মার পরিশুদ্ধি। যখন রাত গভীর হয়, তখন সময় হয় দোয়ার। আকাশের নিচে হাত তুলে নিজের আশা ও আকুতি আল্লাহর কাছে পেশ করা। এটি এক আবেগপূর্ণ মুহূর্ত, যেখানে মুমিন তার সকল আশা ও নির্ভরতা এক আল্লাহর উপর রাখে। ঈমানের পথে শুধু ইবাদতই শেষ কথা নয়, মানব সেবাও এর অবিচ্ছেদ্য অংশ। দুস্থ ও অভাবী মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা উষ্ণ মানবিক সম্পর্ক তৈরি করে। এই সৎকর্মগুলোই আমাদের সমাজকে আরও সুন্দর ও সহনশীল করে তোলে। জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর স্মরণ এবং মানব সেবা যখন একত্র হয়, তখন এক উজ্জ্বল ঐশ্বরিক আলো ছড়িয়ে পড়ে। সেই আলোর দিকেই এগিয়ে চলে মুমিনের যাত্রা, এক অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক সমাপ্তির দিকে।